সেই শ্যামসিদ্ধির মঠ। শ্যামসিদ্ধির ছোট্ট এই গ্রামে একটি চিত্তাকর্ষক কাঠামো দাঁড়িয়ে আছে, শ্যামসিদ্ধি মঠ। স্থানীয় জমিদার দ্বারা 19 শতকের মাঝামাঝি সময়ে নির্মিত শ্যামসিদ্ধি মঠটি তার উচ্চতার জন্য বিখ্যাত। 90 ফুট লম্বা এই সুউচ্চ কাঠামো ল্যান্ডস্কেপে আধিপত্য বিস্তার করে। 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত শ্যামসিদ্ধির মঠ এই শ্যামসিদ্ধি গ্রামে অবস্থিত। যে গ্রামের ভিউটা দেখাই এই সাইডে, গ্রামের অসাধারণই। আর এই যে এই সাইডে আছে রেদওয়ান। সামনের দিকে যাই, চলো। ভাইয়া সামনে যাবো না ভাইয়া? হ্যাঁ, আর সামনে যাবো না? না আর সামনে যাই কি করবো। এই যে শ্যামসিদ্ধির ছোট্ট গ্রামের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। এই মঠটি মূলত উপাসনালয়ের স্থান ও স্থানীয় ক্ষমতার প্রতীক হিসেবে ধারণা করা হয়। এখন আমরা সামনের দিকে যাচ্ছি, মঠটির ভিতরের দিকে আর কি প্রবেশ করব। এইখানে অনেক জোরে জোরে পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে, যেটা আপনারাও শুনতে পাচ্ছেন। মনে হচ্ছে পাখির বাসা এখানেই। নাকি 1836 সালে। কত পুরাতন দেখছো? 18 শতকের। শ্যামসিদ্ধি মঠ বাংলার মধ্যযুগীয় স্থাপত্য ঐতিহ্যকে প্রতিফলিত করে। এই মঠগুলো সাধারণত মধ্যযুগীয় বাঙালি রাজাদের শাসনামলে প্রতিষ্ঠিত করা হয়। এগুলো এখানকার রাজাদের প্রভাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এগুলো নির্মাণ হয় এবং সেগুলোর প্রতীক হিসেবেই এগুলোকে সুউচ্চ করে নির্মাণ করা হয়। মন্দিরের বিপরীতে এই পতঙ্গটি আরও সরল নকশার বৈশিষ্ট্য, কিন্তু তার নিছক আকারের কারণে আলাদা। এর প্রভাবশালী উচ্চতা গ্রামবাসীদের সংঘর্ষের সময় এটিকে একটি লুকআউট টাওয়ার হিসেবে ব্যবহৃত করতে দেয়। এটি স্থিতিস্থাপকতার প্রতীক।